তো এইরকম অনেক আছে যারা হারাম মদ খায়, কিন্তু সে বিশ্বাস করে মদ হারাম, কিন্তু লোভে পড়ে খায়। তো যারা এইরকম বিশ্বাস করে হারাম কিন্তু লোভে পড়ে খায়, বদভ্যাস, এরা কাফের না, তবে গুনাহগার, অপরাধী, ফাসিক। এই অবস্থায় মারা গেলে তার অপরাধ অনুযায়ী শাস্তি হবে। এরপরে সে যদি তাওহীদের ঈমান, আল্লাহর সাথে শরীক করে না, নামাজ পড়ে, রোজা করে, এই ফরজ ওয়াজিব ঠিক রাখে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। তবে তার আগে শাস্তি হবে। তার আগে কি হবে? আমরা কি চাই কেউ শাস্তি পাবো? আমাদের ইচ্ছা কি জাহান্নামে যে জান্নাতে যাওয়া, না জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া? আল্লাহ তাআলা আমাদের শাস্তি ছাড়া জান্নাত দান করুন। এই চেষ্টাটা থাকবে না। জান্নাত শুনে আবার মনে করেন না যে জাহান্নামে গেলে নেই গেলাম, কি বাংলাদেশের জেলখানা নাকি? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জেলে থেকেও যে কষ্ট হবে, জাহান্নামে কয়েক সেকেন্ড থাকলেও তার সমতুল্য হবে না। এই জন্য জাহান্নামের শাস্তিকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, দুনিয়ার আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, পাথর দিয়ে, আর জাহান্নামটা জল প্রজ্বলিত হবে মানুষের দেহ আর পাথর দিয়ে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। তো আমার ভাইরা, ভাই বোনেরা, সকলকে বলছি, কারণ মানুষ মানে শুধু পুরুষরা নয়, কারণ এখানেও শয়তানের আবার ওয়াসওয়াসা আছে। পৃথিবীর দার্শনিক নামক, গবেষক নামক একটা শ্রেণী আছে, তারা মহিলাদেরকে মানুষ বিশ্বাস করে না। শুনেছেন কিনা জানি না। তারা বলে মহিলারা মানুষ নয়, মহিলারা মানুষের কাছাকাছি আর এক প্রজাতির পশু। নাউযুবিল্লাহ। নতুন শুনলেন মনে হয়, গবেষকরা জানেন। আমার যারা ডিগ্রি মাস্টার্স পড়বে, এগুলো গবেষণা করলে দেখবে যে এরাও মানুষ, খুবই চিন্তাবিদ গবেষক। আপনার ইটালি এই সমস্ত জায়গায় এদের গোষ্ঠীর, মানে এই চিন্তাধারার মানুষ আছে। এরা মহিলাদেরকে মানুষ মনে করে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিন্তু আমরা মুমিন মুসলমান, সকল আদম সন্তান মানেই মানুষ, প্রত্যেকের প্রতি মানবিক দায়িত্ব আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলার পরিচয়, তার মহত্ব, বড়ত্ব ভুলে যে দুনিয়ার পূজায় নেমে গেছে, দুনিয়ার বস্তুবাদীতে নিমজ্জিত হয়েছে। তোমরা তাদের মতো হইও না, তাদের মতন হলে তোমাদের একটা শাস্তি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দেন, নিজেদেরকেই ভুলিয়ে দেন। অর্থাৎ যে মানুষ, আপনি আমি, এই দুনিয়ার সামান্য সময়ে আল্লাহর ইবাদতে থেকে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে আল্লাহর দিদার পেতে পারবো, সেই মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিজেকে মনে করছে পশু, নিজেকে মনে করছে যে দুনিয়াটাই বড় জিনিস, খাবো দাবো, ফুর্তি করবো, মরে গেলে শেষ বিচার টিচার নাই, মোল্লারা কল্পনা কাহিনী বলে। নাউযুবিল্লাহ। এই জন্যে দুনিয়ায় থাকার জন্য, খাওয়ার জন্য চুরি চামারি, ডাকাতি, খুন খারাপি যা করার করো, এগুলো হলেই যেন মনে হয় জীবনটা সার্থক। কিন্তু আমরা মুমিন মুসলিম, হে আমার যুবকেরা, মা বোনেরা, উপার্জন করতে মানা নাই, বাড়ি বানাতে মানা নাই, টাকা জমাতে মানা নাই, জমি কিনতে মানা নাই, সমাজের বিভিন্ন ক্ষমতায় যাওয়াটাও নিষেধ না, হারাম না। আপনি জনপ্রতিনিধি হবেন, প্রশাসনের দায়িত্বশীল হবেন, প্রধানমন্ত্রী হবেন, যে সিস্টেমগুলো এক এক দেশে থাকে প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে, এগুলো হারাম না, জায়েজ না। তবে এগুলোকেই নিজেদের জীবনে টার্গেট বানিয়ে ওইটা অর্জনটাই আমার সফলতা, না পেলে ব্যর্থতা, এটা কোনো মুমিন মুসলমান বিশ্বাস করতে পারে না। মুমিন মুসলমান নারী পুরুষের বিশ্বাস হবে দুনিয়া তো অল্প দিনের, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই বাস্তব। রাজা মরে গেলেও বলবে লাশ, দাস মরে গেলেও বলবে লাশ, প্রধানমন্ত্রী মরে গেলেও বলবে লাশ, পীর সাহেব হুজুর দরবেশ মরে গেলেও কি বলবে? লাশ। নাকি আপনার দেশে পীর সাহেবরা মরে না? হ্যাঁ না, আবার একদল মানুষ আছে তারা মনে করে আল্লাহওয়ালা পীরেরা নাকি মরে না, এরকম ধারণা তাদের আছে। অর্থাৎ তারা ভুল বোঝে। তবে হ্যাঁ,
মৃত্যুটাকে তারা মনে করে খারাপ জিনিস। মৃত্যুটা কোনো খারাপ জিনিস না, এটা মানুষ বা সৃষ্টির একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেমন আমরা মায়ের পেট থেকে জন্মেছি, এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার দুনিয়া থেকে আল্লাহর হুকুমে আমরা মৃত্যুবরণ করব। নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ সবার মৃত্যু হয়, স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে হ্যাঁ, এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে, ইমানদারদেরকে এক এক ধরনের সম্মান, মর্যাদার কবরের হায়াত দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। নাকি কথাটা একটু কল্পনা মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রসুলগণ দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেও তারা তাদের কবর সমূহের ভেতরে নিয়ামতের হায়াতে জীবিত আছেন। বলি আলহামদুলিল্লাহ। খটকা লাগলো নাকি? না, দুনিয়ার হায়াতে না, কবরের হায়াতে। কিসের হায়াত? কবরের হায়াত। এটা গেল এক। এমনকি নবী রসুল ছাড়াও যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আবার আরেক ধরনের কবরের হায়াত দেওয়া হয়। সেটা নবী রসুলের থেকে একটু নিম্নমানের। নবী রসুলগণের কবরের হায়াত অনেক উঁচু স্তরে। সুবহানাল্লাহ। নবী রসুলগণ মানুষ হলেও আপনার আমার মতন সাধারণ না, তারা আদম সন্তান, সেই দিক থেকে আমাদের মতন আদম সন্তান, কিন্তু সম্মান মর্যাদায় তারা অনেক ঊর্ধ্বে। কারণ নবী রসুলগণ দুনিয়ার হায়াতে থাকতেই জান্নাত দেখতে পেতেন, জান্নাতে যেতে পেরেছে। সুবহানাল্লাহ। আপনি আমি পেরেছি নাকি? না, পারবো? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। কারণ আমাদের কিছু যুবকরা আধুনিকবাদী হয়ে ইসলামের চর্চা করেও তাদের ইমান আকীদা নড়বড়ে হয়ে গেছে। তারা আকীদা ইমান শিখতে যেয়ে, বলতে যেয়ে অনেক সময় নবী রসুলগণকে সাধারণ মানুষের মতন মনে করে ফেলে। খুব সতর্ক থাকতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, এগুলো থাকে। নবী রসুলগণ খান, বিবাহ শাদী করেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এক এক নবী এক এক ধরনের ছিলেন, সব নবী একরকম না। কোনো কোনো নবী রাজা ছিলেন, কোনো কোনো নবী, বেশিরভাগ নবী কি বলে আপনার সাধারণ নাগরিক ছিলেন। এবং সকল নবী রসুলগণই সামাজিক বিভিন্ন পেশাজীবী ছিলেন। নবুয়তি কোনো পেশা না। নবী হয়েছেন মানুষকে হাদিয়া দেবে, ওইটার উপরে নির্ভর করে চলবেন, এটা কোনো ইসলামের বিধান না। আমরা হুজুর হয়েছি, আপনারা হাদিয়া দেবেন, ওইটার উপর নির্ভর করব, এটা আমাদের পেশা না। আপনারা সহযোগিতা করেন আলেম ওলামাকে, সওয়াব হবে। কিন্তু আমরা কোরআন হাদিস আপনাদের টাকা অর্জন করার জন্য পড়বো না, বা শিখবো না, বা শেখানো যাবে না। এই যে আমরা ওয়াজ করছি, এটা কি মুদিখানার দোকানদারির মতন পেশা? হ্যাঁ, এটা ইবাদত। যেমন নামাজ পড়া ইবাদত। নাকি আপনারা বলবেন, ভাই আমি 2 রাকাত নামাজ পড়ি, আমাকে 200 টাকা দিও, হবে? আমি আধা ঘন্টা কোরআন পড়বো, আমাকে 500 টাকা দিও, হবে? কারণ এগুলো বিক্রির জিনিস না, এগুলো দুনিয়াবি বস্তু না, এগুলো ইবাদত। ওয়াজ নসিহত এটাও ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হয়। নবী রসুলগণ তাদের এগুলো কোনো পেশা নয়, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবী মানি হলেন সংবাদপ্রাপ্ত, রসুল মানি হলেন পত্রপ্রাপ্ত। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, আহকাম, বিধান প্রাপ্ত হয়ে নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে দাওয়াত দেন। এনারাই হলেন নবী রসুল। বলি আলহামদুলিল্লাহ। তো নবী রসুলের মর্যাদা। আর নবী রসুলকে যারা মেনে চলেন তাদেরকে বলা হয় আউলিয়াউল্লাহ। সাহাবা একরাম আমাদের নবীর ক্ষেত্রে বলা হয়, অন্যান্য নবীদের ক্ষেত্রে হাওয়ারি বলা হয় আরবিতে। অর্থাৎ তার অনুসারীগণ, সাথীগণ, তাদের মর্যাদা অন্যান্য ইমানদারের থেকে আলাদা। এই যেমন আমরাও মুসলমান, আল্লাহর নবী সাহাবী আবু বকর, ওমর, ওসমান সহ আরো অন্যান্য লক্ষাধিক সাহাবী ছিলেন যারা আল্লাহর নবীকে ঈমান হালতে দুনিয়ায় থাকতে দেখেছেন। তো ওই সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ। আপনাদের কি মনে হয় এক মর্যাদার না আলাদা? একরকম না আলাদা? কারণ সাহাবা একরাম তারাও আদম সন্তান।